তো কেমন আছো বন্ধুরা? আমার নাম শোয়েব, চলে এলাম তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কয়েকদিন ভিডিও না আসার কারণ হলো আমার শরীরটা খুব একটা খারাপ ছিল, তো সেই কারণে তোমাদের জন্য নতুন কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের দেখাবো যে আমার ডিসপ্লেতে যেই ধরনের রিংগুলো ঘুরছে সেই ধরনের রিং, বা তোমরা এই ধরো নতুন শিখছো, তো সেই রিংগুলো তোমরা কিভাবে তৈরি করবে, জেন্টস রিং হোক বা লেডিস রিং হোক, সেই রিংগুলো পরপর তোমাদের ভিডিও দেওয়া হবে। তো আজকে আমার স্টুডেন্টদের নতুন রিং করা দেখাবো, তো ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। তো সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো দেখো, যে কোনো জিনিস তৈরি করার আগে প্রথমে সহজ থেকে শুরু করতে হয়, তাহলে যদি যখন তোমাদের ভিতটা শক্ত হবে তখন তোমাদের জিনিসটা শেষ পর্যায়ে পৌঁছে সেই জিনিসটা ঠিকঠাক থাকবে। তো যে কোনো জিনিস শুরু করার আগে আমি ওই জন্য তোমাদের যেই জিনিসটাই শেখাই না কেন, প্রথমে যেই জিনিসটা সহজ হয় সেটা থেকে আমি শুরু করার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর আমার দেখো ভিডিওগুলো তৈরি করা আমার তো স্টুডেন্টদের জন্য তো অবশ্যই, আর যারা ফেসবুকে দেখছো তাদের জন্য, ঠিক আছে? তো যারা জানে তাদের তো আমার ভিডিও বা কাজ শিখিয়ে লাভ নেই, যারা জানে না তাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা, ঠিক আছে? এই কারণেই আমি যেই জিনিসগুলো দেখাই বা বোঝাই সহজ থেকে, যে সেই জিনিসগুলো শুরু করি। দিয়ে প্রথমে আমি এইখানে চলে এলাম আমার কম্পিউটারে আসার পরে তোমাদের দেখিয়ে দিই যে কোন রিংটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো সবার প্রথম রিংটা দেখার আগে তোমাদের খেয়াল রাখতে হবে যে রিংয়ের মাপ সাইজগুলো যেগুলো আছে তোমরা গুগল থেকেও পেয়ে যাবে, বা প্রিন্টেস্ট যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখবে যে রিংয়ের মাপ সাইজ লিখে সার্চ করবে, দেখবে এই ধরনের একটা চার্ট আসবে, আমার কাছেও রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের একটা চার্ট আসবে, সেই চার্টটা থেকে দেখে নিতে পারবে রিংয়ের নাম্বারগুলো। নাম্বার বলতে আমি কোনটা বোঝাচ্ছি, যেগুলো দেখো আমার ডিসপ্লেতে ছবিটা আছে সেটার উপরে দেখো গোল্ড রিংয়ের মাঝখানে একটা যে 7 দেওয়া আছে বা 6.5 দেওয়া আছে, এইগুলো হলো নাম্বার। আর তার নিচেই যে সাইজটা আছে সেটা হলো ওই রিংয়ের যে লেন্থের, যেটা বেস কার্ভ যেটা থাকে সেটা লেন্থ হলো ওই মাপগুলো, যেমন 17.3 রয়েছে, তারপরে 17.7 রয়েছে এইরকম, ঠিক আছে? এই যে নাম্বারগুলো খেয়াল রাখবে, বাস তাহলেই হবে। এছাড়াও আমার কাছে যারা শিখছো তারা গ্রুপে, আমাদের যে এসএস জেমস অ্যান্ড জুয়েলারি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে সেই চার্টটা দেওয়া রয়েছে, ঠিক আছে? শুধু ব্যাঙ্গেল বা রিং বলে নয়, সব কিছুর মাপ সাইজগুলোই এই গ্রুপে দেওয়া আছে। তারপরে দেখবে দেওয়ালের ওই নোটিশের বোর্ডটাই টাঙানো রয়েছে, ঠিক আছে? তো এই মাপ সাইজগুলো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। তো চলো রিং শুরু করা যাক। তো আমি চলে এলাম ম্যাট্রিক্সে। এইখানে তোমাদের ফার্স্টে আমি দেখাবো লেডিস রিং তোমরা কিভাবে করবে। একটা নর্মাল থেকেই চালু করি যাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো লেডিস রিংয়ের নর্মাল সাইজগুলো যেগুলো হয় সেগুলো 6 থেকে 6, তারপরে 6.5, 7, 7.5, এইগুলো নর্মাল লেডিস রিংয়ের যে সাইজটা হয় সেটা হয়। ম্যাট্রিক্সে চলে এলাম। ম্যাট্রিক্সে চলে আসার পরে এইখানে আমি তোমাদের দেখো যেই রিংটা করব সেই রিংটা তোমাদের আমি দেখাবো। তো আমি একটা নর্মাল রিং থেকেই চালু করছি। তো সেই রিংটার আমি এখান থেকে তোমার ভিউয়ে যাবে, ভিউয়ে আসার পরে এখান থেকে পিকচার ফ্রেম থেকে ছবিটা নিয়ে নেবে, ঠিক আছে? পিকচার ফ্রেম থেকে আমি এই ফোল্ডারে চলে এলাম। ফোল্ডারে চলে আসার পরে এই রিংটা আমি করব, সেই রিংটাকে সিলেক্ট করলাম। এইখানে সিলেক্ট করার পরে এখানে ওপেন করে নেবো, ঠিক আছে? আমি একটা সহজ রিং থেকেই চালু করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই কারণে, ঠিক আছে? তারপরে এইখানে এই বক্সের অপশানটা রয়েছে, এখান থেকে বক্সের অপশানটা নিয়ে, ঠিক আছে, ছবিটাকে আমি ক্রপ করে নেবো। তো ক্রপে এটা করলাম, কার্ভটা নিয়েছি। কার্ভটা নেওয়ার পরে ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে স্প্লিট অপশান দিয়ে এটাকে স্প্লিট করে নেবো, ঠিক আছে? যে যেটুকুটা দরকার সেটুকুটা রয়ে গেল, এটাকে আমি সেন্টার করে নিলাম বোঝার জন্য, ঠিক আছে? এরপরে যেই চার্টটা তোমাদের গ্রুপে দেওয়া আছে বা ইয়েতে রয়েছে, তোমাদের নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে, সেই বোর্ডটাই তোমরা দেখে নিতে পারবে যে নাম্বার কত রয়েছে আর সাইজ কত রয়েছে, ঠিক আছে? আর নর্মাল যেটা বললাম যে লেডিস রিংয়ের নাম্বারগুলো সেগুলো খেয়াল রাখবে, যেমন 6, 6.5, 7 এগুলো থাকে নর্মাল লেডিসের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি এইখানটায় 7 নম্বর রিংটা করব। 7 নম্বর রিংয়ের ইয়েটা নেব, ঠিক আছে? দিয়ে এখানে আমি টপ ভিউয়ে প্রথমে ছবিটা নিলাম, ঠিক আছে? তারপর থেকে এইখানে আমি চলে এলাম তোমার ফন্ট ভিউয়ে, ঠিক আছে? ফন্ট ভিউ আমি সার্কেলটা নেব, ঠিক আছে? তার আগে F7 ক্লিক করে এই গ্রাফটা যেটা থাকে সেটাকে তুলে নেবো, ঠিক আছে? এখান থেকে সার্কেল নিয়ে নেবো, সার্কেল নিয়ে সেন্টার করলাম, 0 এন্টার, ঠিক আছে? 0 এন্টার করলাম, 0 এন্টারে চলে এলো। এখানে তোমার 7 নম্বর রিংয়ের সাইজ কত আছে অঙ্ক? 17.3। আচ্ছা, ঠিক আছে, 17.3। তাহলে 17.3 আমি এখানটা একটা সার্কেল নিলাম, ঠিক আছে? তো
সার্কেলটা নেওয়ার পরে এটা একটা কালার দিয়ে এটাকে ইয়ে করা হয়ে গেছে, ঠিক আছে। কালার দিলাম একটা রেড কালারের কালার দিয়ে এই কার্ভটা সিলেক্ট অবস্থায় এখানে লেন্থ লিখবে, দিয়ে কমেন্ট বারে লেন্থটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এই লেন্থটাকে কপি করতে হবে, ঠিক আছে। 17.3 যে লেন্থটা ছিল এখানটায় এই সাইজটা চলে এসছে, ঠিক আছে। এই সাইজটাকে এখান থেকে কপি করতে হবে। কপি করলাম, কপি করার পরে এই যেটাকে আমি কমেন্ট বারটাকে নামিয়েছিলাম এটাকে উপরের দিকে তুলে দিই, ঠিক আছে। যতটা দরকার তোমাদের ততটা দিয়ে রাখবে, বাদ বাকি তোমরা উপরে তুলে দিতে পারো। দিয়ে যে এর যে সাইজটা ছিল গোল সার্কেলটা তাহলে সেটা বেরোবে। দিয়ে এইখান থেকে আমি পলি লাইন যে এখান থেকে নিই, ঠিক আছে। ফার্স্টের অপশানটাই এই লাইনের এখান থেকে আমি একটা লাইন নিলাম 0 এন্টার করে, ঠিক আছে। দিয়ে এই লাইনটার একটা দিক তো আমি 0 এন্টার করলাম, ঠিক আছে। অপর দিকটা কিন্তু আমি কোনো জায়গায় এখনও ক্লিক করিনি, ঠিক আছে। সেই জন্য সাইজটা ঠিক হয়নি। তাহলে আমার সাইজটা এখানে কি করব, আমি যেটা আমি গোল সার্কেলের যে সাইজটা ছিল, ঠিক আছে, ওইখানে কত দেখালো সেই সাইজটা আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। এখানে পেস্ট করলাম। এবার এখানটা দেখো একটা সোজা লাইন চলে এসছে এই জায়গাটা, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, দেখো এবার এই লেন্থটা একটু মেপে নেবো যে হ্যাঁ ঠিকঠাক আছে কি নেই। দেখো আগের মাপটাই এসছে এখানে, মানে গোল সার্কেলের যে মাপটা ছিল, মানে এই গোল সার্কেলের যে রাউন্ডটা আছে, ঠিক আছে, সেটাই একটা সোজাভাবে নিচের দিকে ফেলা হলো, ঠিক আছে। এটাকে এবার সেন্টার কিভাবে করব, এটাকে তোমরা ডাইরেক্ট অপশান দিয়েও সেন্টার করতে পারো। এছাড়া তুমি এই কার্ভটাকে সিলেক্ট করে এখানে মিড ধরবে, এই যে মিড ধরছে, ঠিক আছে। মিডটাকে ধরে 0 এন্টার করলে এই কার্ভটা মিডলে চলে এলো। বোঝা গেল জিনিসটা। এবার দুইটা রয়েছে, ঠিক আছে। আর দুটো যেই কার্ভ আমার দরকার, এইটা হলো মেন কার্ভ আমার, আর এটা হলো আমার বেস কার্ভ, ঠিক আছে। এইটার ওপরে বেশিরভাগ রিং নিচের এই কার্ভটাই তৈরি হয়, দিয়ে ওপরে ফ্লো করা হয়। বোঝা যাচ্ছে জিনিসটা। দিয়ে এবার ছবিটার কাজ, এবার এই সার্কেলটা আমি একটা যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা দিয়ে আমি হাইড করে দিলাম, ঠিক আছে। এবার এই ছবিটা রইলো, এই ছবিটাকেও একটা কালার দিয়ে আমি হাইড করলাম, যাতে এই বেস কার্ভটায় কাজ যেটা করব আমি সেটা যাতে তোমাদের বোঝাতে পারো, ঠিক আছে। এই কার্ভটাকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা মিডিলে নিয়ে নেবে, একটা যে কোনো কার্ভ লাইন নিয়ে এটাই মিডিলে মিরর করে নিলে, ঠিক আছে, এই সাইডে চলে এলো। আর একটা কার্ভ এই কপি অপশান দিয়ে একটাকে কপি করে মিডিলে নিয়ে চলে এলো, মানে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়ে গেল। এটা হলো একদিক আর এটা হলো অপর দিক, ঠিক আছে। তো যে কোনো কাজ বেশিরভাগ রিংটাই মিরর দিক থেকে হয়, সেই হিসাবে দুটো ভাগে ভাগ করলাম মিডিলে কার্ভ নিয়ে, ঠিক আছে। তো দুটো ভাগে ভাগ করলাম। আর তোমার এবার ছবিটাকে নিয়ে আসবো। ছবিটাকে দেখো এই রিংটা মিরর দিকটা রয়েছে তো মিররটা, ঠিক আছে। দিয়ে এটাকে মিররে নিয়ে এলাম, ঠিক আছে। মিররে নিয়ে আসার পরে আমাকে একদিক তৈরি করতে হবে, আর অপর দিকটা মিরর করে দিলে ওই অবস্থায় মিরর অবস্থায় উপরের দিকে রিংটা তৈরি হবে, ঠিক আছে। তো এটা তো ডায়মন্ড সাইজটা কত বলেছিলাম তোমাদের এখানে 5 mm। 5 mm। তো 5 mm এর একটা আমি এখান থেকে ডায়মন্ড নিয়ে নেবো, ঠিক আছে। দেখো একটু সর্দি হয়েছে বলে একটু অন্যরকম কথা হচ্ছে, সেগুলো ইয়ে করে নেবে তোমরা, অ্যাডজাস্ট করে নেবে। তো এখান থেকে আমি জেমসে গেলাম, জেমসে যাওয়ার পরে এখান থেকে জেমস নিয়ে নিচের দিকে এটাকে উপরের দিকে তুললাম, ঠিক আছে। তোলার পরে আমার এখানটায় যে শেপের ডায়মন্ড, যেমন আমার এখানে রাউন্ড আছে সেই হিসাবে আমার রাউন্ডের ভেতরে ঢুকলাম, ঠিক আছে। রাউন্ডের ভেতরে ঢোকার পরে এখানে ফার্স্ট লেয়ারে 3.4 অবধি ডায়মন্ড রয়েছে, ঠিক আছে। তো আমি সেকেন্ড লেয়ারে ক্লিক করবো, এখানে নাম্বার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেওয়া আছে। তো সেই 2 নম্বরে ক্লিক করলাম, দিয়ে আমার এখানে 5 mm এর ডায়মন্ডের দরকার। তো আমি এখান থেকে 5 mm এর ডায়মন্ডটাকে নিয়ে নেবো, ঠিক আছে। নেওয়ার পরে আমার এখানে ডায়মন্ডটা চলে এলো, ঠিক আছে। চলে আসার পরে আমি তোমাদের আগে প্রং দিয়ে কালেক্ট করাটা দেখিয়েছিলাম, ঠিক আছে। কালেক্টটা মনে আছে তো অতনু? মনে আছে তাই তো? তো দেখে নাও আরেকবার, অসুবিধা নেই কিছু। তো আমি ফার্স্টে এটাকে জেমসটাকে নিলাম, জেমসটাকে নেওয়ার পরে জেমসটাকে সিলেক্ট করে F6 করব, ঠিক আছে। F6 করার পরে এই ধরনের একটা পপ আপ আসবে, পপ আপে তোমার এইখানে জেমস প্রোফাইল, ঠিক আছে। জেমস প্রোফাইল থেকে জেমস প্রোফাইলের নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এটাকে অফসেট করব, আমি এটাকে 1 mm এর একটা অফসেট করলাম, ওকে। 1 mm অফসেট করার পরে এটাকে প্যাচ করে নেব, প্যাচ করলাম। প্যাচ করার পরে এই সারফেসটাকে সিলেক্ট করে স্প্লিট করে নেবো, ঠিক আছে। স্প্লিট করে এই নিচের অংশটাকে বাদ দিয়ে দিলাম। দেখো এইগুলো, এই সলিডগুলো তুমি যত মোটা দেবে তোমার রিংয়ের ওয়েটটা ততটা বেড়ে যাবে, ঠিক আছে। সেই হিসাবে
এই বিজিলগুলো মানে যতটা দিয়ে কাজ চলে যাবে ততটা খেয়াল রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কেন এখন যেই হিসাবে জিনিসের দাম বাড়ছে গোল্ডে, সেই হিসাবে যত হালকা করবে তত ভালো, কিন্তু এই হালকা করার চক্করে খেয়াল রাখবে এটা যাতে জিনিসটা ভেঙে না যায়, ঠিক আছে? তো এবার এটাকে সলিড করে নেবে, ঠিক আছে? আমি একটা সলিড এখানে নর্মাল করলাম 2.5-এর, ঠিক আছে? 2.5-এর নর্মাল সলিড করলাম, ঠিক আছে? দিয়ে তারপরে এইখান থেকে তোমার ফ্লেট করে নেবো, এখান থেকে বুলিয়ান, যেখান থেকে বুলিয়ান ডিফারেন্স করি, বুলিয়ান স্প্লিট করি, তার পাশে রয়েছে ফ্লেট, ঠিক আছে? তার পাশেই রয়েছে চ্যাম্পার, এখান থেকে আমি চ্যাম্পারটা নেব। চ্যাম্পারটা নেওয়ার পরে এখানে এইটা অফসেটটা কত করেছিলাম আমি 1 mm, ঠিক আছে? সেই হিসাবে চ্যাম্পারটা তোমার কি করবে খেয়াল রাখতে হবে যে অফসেটটা যত হবে তার থেকে চ্যাম্পারটা কম হবে, ঠিক আছে? তো আমি এইখানে 1 mm এর অফসেট করেছিলাম, সেই হিসাবে আমি এখানে 0.9-এর চ্যাম্পার করব। তো 0.9 সিলেক্ট করে এখানে এন্টার করলাম, এই চ্যাম্পারটা হয়ে গেল, ঠিক আছে? তারপরে এই জেমসটাকে শো করলাম, শো করার পরে এই দেখো জিনিসটা যে আউটসাইডে যে ওয়ালটা তৈরি হয় কলেটের ক্ষেত্রে, সেই ওয়ালটা তৈরি হয়েছে। এবার ডায়মন্ডটাকে ওপরের দিকে তুলে নিলাম, ঠিক আছে? এরপরে এখানে আমি একটা প্রং নেব, প্রংটা করব আমি 1.2-এর একটা বল নিয়ে, ঠিক আছে? 1.2-এর একটা এইখান থেকে বল নিয়ে নেবে। আমি অপশানটা দেখিয়ে দিই তোমাদের, এই যে সলিডে যাচ্ছ যেখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে 1.2-এর একটা নিলে বল নিলে বলটাকে উপরের দিকে তুলে নেবে। উপরের দিকে তুলে নেওয়ার পরে আইসো কার্ভ দিয়ে, ঠিক আছে? দেখো আমি একটা অপশান দেখিয়ে কাজ করছি, সেই হিসাবে একটু ভিডিওটা লংয়ে হবে আর পাটে পাটে আসবে, ঠিক আছে? খেয়াল রাখবে তোমরা যে প্রত্যেক কটা ভিডিও ভিজিট করছো কি করছো না তোমার, ঠিক আছে? দিয়ে এখানে এই কার্ভটাকে ধরে এখান থেকে তোমরা সলিডের অপশানটায় যাবে, সলিডের যেখান থেকে কার্ভ সলিডটা হয়, ঠিক আছে? সেখান থেকে এই কার্ভ সলিডটা নিয়ে বোথ সাইডটা অফ করে নিয়ে এক সাইডটা নামাবে, ঠিক আছে? দিয়ে এটাকে এই জায়গাটা রাখবে আন্দাজ অনুযায়ী, বা তোমরা এই সলিডের এই শেষ প্রান্ত অবধি রাখতে পারো, ঠিক আছে? আর এটা যদি কেউ বলো যে দাদা এটা ডায়মন্ড থেকে তুমি কতটা হাইটে তুলেছো, এটা আমি একটা আন্দাজে তুলেছি, এটা আন্দাজেই হয়, ঠিক আছে? তারপরে এটা তুমি কি করবে, এইখান থেকে তুমি এই যে ডায়মন্ডের যে একদম শেষ প্রান্তে নিয়ে চলে আসবে টাচ আপে, ঠিক আছে? টাচ আপে চলে আসার পরে সিঙ্কেজ অনুযায়ী এটা করবে, ভেতরের দিকে ডায়মন্ডটাকে ইন করবে, ঠিক আছে? যেমন আমি 0.15 ভেতরের দিকে ইন করলাম, ঠিক আছে? আমাদের সিঙ্কেজ যতটা আসে সেই অনুযায়ী এটা করা হলো, ঠিক আছে? আর তোমাদের সিঙ্কেজ যেইভাবে থাকবে কাস্টিংয়ের পরে ক্যামের পরে সেই অনুযায়ী তোমরা সিঙ্কেজটা রাখবে, ঠিক আছে? এখানে আমি ছবিতে আমার 4টে প্রং নেই, আমি একটা প্রং দিয়েই আছে, সেই হিসাবে একটা প্রং দিয়েই করলাম। আর এই অপর দুটো সাইড সলিড মেটালটাই ইন করা আছে, ঠিক আছে? সাপোর্ট দেওয়া আছে। তো আমি এটাকে এবার গ্রুপ করে রেখে দিলাম, তাহলে আমার ছবিতে যে ডায়মন্ডটা রয়েছে সেই ডায়মন্ড আর কলেটটা তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? এবার আমাকে তৈরি করতে হবে এই স্যাংটা, ঠিক আছে? এরপরে তোমাদের দেখাই তাহলে স্যাংটা কীভাবে তৈরি করবে। এবার স্যাংটা কী করবে, তুমি তৈরি করার আগে তোমাকে এইখানটায় যেই ছবিটা নিচ্ছ তোমরা, ঠিক আছে? সেই ছবিটায় এই ডায়মন্ডটা সেম টু সেম নিয়ে চলে আসো, তাহলে যেই সাইজটা তুমি স্যাংয়ের সেই সাইজটা পেয়ে যাবে, ঠিক আছে? দিয়ে আমি এই ছবিটাকে এবার এই ডায়মন্ডের যে সাইজটা রয়েছে সেই সাইজের সেম টু সেম করবো, ঠিক আছে? সাইজটা সেম টু সেম নিয়ে নিলাম, ঠিক আছে? দিয়ে এবার এই কলেরটাকে হাইড করে দেবো স্যাংটাকে তৈরি করার জন্য, ঠিক আছে? এটাকে মিররে রেখে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, ওকে? এরপরে তোমরা এই দুটো যে কার্ভ রয়েছে এই দুটো কার্ভ থেকে টুইন কার্ভ করে, এখানে টুইন কার্ভের অপশানটা রয়েছে, টুইন কার্ভের অপশান দিয়ে তোমরা একটা মিডিলে কার্ভ নিয়ে নিলে, ঠিক আছে? মিডিলে কার্ভ মানে এই কোয়াড অবধি যে আঙুলটা তোমরা দেখবে যে টপ দিকটা একরকম দেখাবে আর নিচের দিকটাকে একরকম দেখাবে মিডিল থেকে, ঠিক আছে? তো এই জন্য এই মিডিলের এই কার্ভটা নেওয়া। নিচের স্যাংটা এখানে আমি ছবিতে মেপে নেব, মেপে এখন দেখো তোমাদের সাইজ যেহেতু কেউ বলছে না সেই অনুযায়ী তোমরা এই মাপ সাইজটা মেপে নিয়ে করবে, ঠিক আছে? ডায়মন্ডটা বলে দিলাম, দিয়ে তারপরে স্যাংয়ের মাপটা বার করবে, ঠিক আছে? দিয়ে এইখান থেকে মাপা হলো, আমি 2 mm ধরলাম। তো এইখান থেকে পলিলাইন নিয়ে নিতে হবে, এইখান থেকে পলিলাইন নেবে, এই 3 নম্বরেরটা নেবে এবার, ঠিক আছে? 3 নম্বরেরটা নেওয়ার পরে এইখানটায় তোমরা কি করবে, এই এন্ডে ক্লিক করলে, এন্ডে ক্লিক করার পরে
দেখো এখানটায় এনটাই ক্লিক করছি, অপশানটা নিন আরেকবার, এই এনটাই ক্লিক করলাম, দিয়ে এই পলিলাইনটা বোথ সাইড আসছে। তো এখানে আমি মাপলাম কত আছে, 2 mm আছে ছবিটা, ঠিক আছে। তো আমি 2 এখানে ডিউ করতে হবে, মানে দুভাগে বিভক্ত হবে, ঠিক আছে, 2/2, ঠিক আছে। দেখো এখানটায় করলাম, দিয়ে করার পরে এটাকে মেপে নেবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কি নেই। তো এখানটা মেপে নাও, মেপে নিয়ে দেখো যে ঠিক আছে 2 mm আছে, এটা একদিকের শেষ দিকটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি স্যাংটার এই দিকটাই মাপবো যে কত আছে এইখানটায়, ঠিক আছে। এখানে কত আছে, 2.3 মতো আছে, 1.3 মতো, ঠিক আছে। তো 1.3 এই জিনিসটা আমি কি করব, এই যে মিডিলে যে কার্ভটা নিলাম, কোন কার্ভটা থেকে, এই সাইডের কার্ভটা থেকে আর মিডিল কার্ভ থেকে, তার মিডিলে একটা কার্ভ নিলাম যেটা আমি সিলেক্ট করেছি এখন, ঠিক আছে। দিয়ে এইখান থেকে এই অবধি এবার একটা লাইন নিয়ে নেবো, লাইনটা নিলাম এখান থেকে ফার্স্টের অপশানটাই নিয়ে এই লাইনটা এখানটায় নিলাম, ঠিক আছে। দিয়ে এই কার্ভটাকে এইদিকে মিরর করে নেব, মিরর হলো। দিয়ে তারপরে এইখানটা থেকে আমি কি করব, এবার এই কার্ভটাকে আমাকে ড্রয়িং করতে হবে, বোঝা যাচ্ছে। এই কার্ভটা আমি এবার ড্রয়িং করব এইখানটায়, এইখানে যে মিডিল কার্ভের যে এন্ডটা আছে, ঠিক আছে। এখানে একটা লাইন নিয়ে নাও ডুপ্লিকেট এজ দিয়ে, এখানে লাইন নিয়ে নিলাম, যে লাইন নিয়ে এইখানটা থেকে আমি এবার কার্ভটাকে এখানে ড্রয়িং করব, ওকে। দিয়ে এবার এখান থেকে কার্ভের অপশানটা থেকে কার্ভ নিয়ে, ঠিক আছে, এবার কার্ভটাকে এখান থেকে ড্রয়িং করে নিতে হবে, ঠিক আছে। দেখো ওপর দিকটায় আর নিচের দিকটায় যাই থাকবে না কেন, ওপর দিকটা এই জায়গাটায় সরু থাকে, ওই জন্য তোমাদের মেপে নিতে বললাম, ঠিক আছে। এখানে কত বললাম, 1.3 ছিল, তাই তো 1.3 ছিল। ছবিটাকে হাইড করছি, কলারটাকে হাইড করছি, এখানটাকে অফসেট করে দিলাম, কার্ভটাকে সিলেক্ট করলাম, কার্ভটাকে সিলেক্ট করার পরে এখান থেকে অফসেট কার্ভে চলে যাবে। অফসেট কার্ভের অপশানটা এখানটায় আছে, মেন 2তেই যাবে, ঠিক আছে। মেন 2-এ যাওয়ার পরে এখানটা দেখো অফসেট কার্ভ রয়েছে, ঠিক আছে। অফসেট কার্ভের অপশানটা নিলে এখানটা মাপলাম কত, 1.3 দিয়ে অফসেট করলাম এটা, ঠিক আছে। দিয়ে অফসেট করার পরে এইখানে ছবিটা আরেকবার শো করবে, শো করার পরে এইখানটায় দেখে নেবে যে এই স্যাংটা এই জায়গাটায় কতটা চওড়া রয়েছে মিডিলে, ঠিক আছে। মিডিলে এখানে চওড়া রয়েছে, এটা 2.8 আছে, আমি এটা 2.9 ধরলাম, ঠিক আছে। এই যে এখানে 7টাকে আমি পুরো 9 করে নিলাম এই জায়গাটায়, তাই এই জায়গাটায় এইখানেও একটা লাইন নিয়ে নেবো, আমি এখান থেকে লাইন নিলাম, লাইন নিয়ে আমি 2.9 করলাম, ঠিক আছে জায়গাটায়। তাহলে এই কার্ভটা আমি মিডিল কার্ভটাকে হাইড করি, দেখো এই লাইনটা চলে এলো। দিয়ে এই কার্ভের এবার রিভিল করে আমি পয়েন্ট নিয়ে এবার কি করব, জিনিসটাকে আমি ধরো এখানে 6টা রিভিল নিলাম, ঠিক আছে, বা 4টে নিলাম, ঠিক আছে। 4টে নিয়ে এই রিভিল কার্ভের যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা এখান থেকে এই জায়গাটায় নিয়ে এলাম, বোঝা যাচ্ছে জিনিসটা। দিয়ে এই জায়গার যে পয়েন্টটা আছে এটাকেও আমি এবার এর সাথে এন্ড করলাম, যাতে জিনিসটা স্মুথ টাইপের হয়, ঠিক আছে। দিয়ে এবার একটুকে এটাকে আমাকে রিভিল করে নিতে হবে জিনিসটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে, ঠিক আছে। এবার এই কার্ভগুলোকে আমি ডিলিট করে দেবো, এইগুলো কাজ মিটে গেছে, ওকে। দিয়ে এটা যেটা রয়েছে এই দুটোকে এবার করতে হবে আমাকে, জয়েন করলাম, ঠিক আছে। এখান থেকে জয়েন্টের অপশান রয়েছে, এই জয়েন্ট অপশানের থেকে জয়েন করে নেব, জয়েন করে নেওয়ার পরে এটাকে এবার শুধু এটাকে রিভিল করো, এটা রয়েছে যাতে এখানটায় কোণ পড়ে আছে, দেখো দুটো কার্ভে আমি যেই জায়গাটা জয়েন করলাম এই জায়গাটায় কোণ আছে, ঠিক আছে। তো এটাকে দুটোকে সিলেক্ট করে জয়েন করবে, জয়েন করার পরে এইখান থেকে রিভিল কার্ভ রয়েছে, ঠিক আছে, যেখান থেকে কার্ভ স্মুথ হয় সেই জায়গাটাই চলে আসবে, এখান থেকে রিভিল কার্ভটা নিয়ে নেবে, ঠিক আছে। রিভিল কার্ভ নেওয়ার পরে এখানটায় তোমাকে পয়েন্ট ঠিক করতে হবে, এখানে 4টে আমি এই জায়গায় তোমার 6টা নিলাম, ঠিক আছে। 6টা নেওয়ার পরে দেখো যেই জায়গাটায় কোণ ছিল সেই জায়গাটা রাউন্ড ভাবটা এসছে, ঠিক আছে, এই জায়গাটা এসছে। এইভাবে রাউন্ডটাকে করে নিতে হবে, এইখানটাকে কার্ভটাকে আরেকটু ভালো দেখানোর জন্য কার্ভটাকে আরেকটু পয়েন্ট ধরে ধরে উপরের দিকে তুলে নেবে, তোলা গেল, ঠিক আছে। দিয়ে এইটাই নিচেরটাকে এবার ডিলিট, ধরো তুমি ডিলিট করে দিলে অসুবিধা নেই কিছু, ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে এইটাকেই একটা অফসেট করে নিতে পারবে, এটাকে অফসেট করে নিলে, ঠিক আছে, বা এটাকে রেখে এটাকে আবার রিভিল করো তুমি, সব থেকে ভালো। এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এখানে রিভিলের অপশানটা থেকে এটাকে রিভিল করে নাও আলাদা করে, তাহলে এটা দুটো তৈরি হলো আমার, ঠিক
ঠিক আছে। এটাকেই দেখো এই জায়গায় মিরর করে নিলে জিনিসটা কীরকম লাগছে, নিচের দিকেই রেখে এটাকে মিরর করে নাও, ঠিক আছে। মিরর হলো, এই মিররটা এরকম রয়েছে, কার্ভটাই যে আমার, ঠিক আছে। বোঝা যাচ্ছে জিনিসটা কী হচ্ছে, এই অবস্থায় রয়েছে, ঠিক আছে। দিয়ে আমার পুরো কার্ভটা রিভিল করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি সারফেস তৈরি করব, ঠিক আছে। দিয়ে এই দুটো কার্ভটাকে সিলেক্ট করলাম আর এই দিকের কার্ভটাকে সিলেক্ট করলাম, দিয়ে এই দুটোকে রেখে বাদবাকি হাইড করে দিলাম, ঠিক আছে। দিয়ে এই কার্ভটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে রিভিল অপশানে যাব, ঠিক আছে। রিভিল অপশানে গিয়ে রিভিল করব, রিভিল করে আমি এখানটায় 4টে পয়েন্ট নিলাম, ঠিক আছে। উপরে 4টে, নিচে 3টে যেটা থাকে ওটাই করলাম, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে আমি F10 করে পয়েন্টগুলো নেব, মিডিলের পয়েন্ট দুটো যেটা আছে সেই পয়েন্ট দুটোকে এবার ওপরের দিকে তুলবো, মানে আর্ক তৈরি করবো একটা, ঠিক আছে। বেশি করবে না, নর্মাল যেটা হয়। দিয়ে তারপরে আবার এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এখান থেকে আরেকবার রিভিল করে নেবে, ঠিক আছে, যাতে জিনিসটা আরও একটু স্মুথনেসটা যেন বাড়ে, ঠিক আছে। তারপরে মিডিলে নিলেও হবে, না নিলেও চলবে, ঠিক আছে। যদি ইচ্ছা হয় নিয়ে নিতে পারো। দিয়ে এইটাকে এবার সুইপ টু রেল করবে, এখান থেকে মেনু ওয়ানে চলে যাবে, মেনু ওয়ানে যাওয়ার পরে সুইপ টু রেল, ঠিক আছে। এই অপশানটা নিলে, নেওয়ার পরে এখানে এই কার্ভটা সিলেক্ট, এই কার্ভটা দিয়ে এই কার্ভটা, ঠিক আছে, দিয়ে এটাকে ওকে করে দেবে, ঠিক আছে। দিয়ে এইখানে মিডিলে একটা লাইন নিয়ে দেখে নেবে তোমরা যে এখানটায় সমান সমান হয়েছে কি হয়নি, ঠিক আছে। যে অনেক সময় কি হয়, একটা কার্ভ কম বেশি থাকার কারণে একটু কম বেশি হয়ে যায়, মিডিলের জয়েন্টটা হয় না, ওকে। দিয়ে এই কার্ভ দুটোকে হাইড করে নিলে কার্ভগুলোকে, দিয়ে এটাকে এবার সারফেস তৈরি করবো, সারফেসটা তৈরি করব। দিয়ে এখান থেকে সারফেসের সলিডের অপশানটাই গেলাম, দিয়ে এক্সট্রুড সারফেসটা নিলাম এখান থেকে। এই সলিডটাকে আমি 0.88 দিলাম, ঠিক আছে। -0.8 করে নিচের দিকে সলিডটা নামালাম, এটাকে পুরোটাকে মিরর করে নিলাম এই পাশে, দিয়ে গ্রুপ করে নেব। দিয়ে তারপরে আমার যে ছবিটা আছে সেটা একটু দেখে নেবো যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক আছে। ছবিটাকে এবার কালার দিয়ে, যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা দিয়ে হাইড করে দিলাম, কার্ভগুলোকেও হাইড করলাম আমি, ঠিক আছে। দিয়ে দিয়ে যে মিডিলের বেস কার্ভটা যেটা রয়েছে সাইডে, ঠিক আছে, এই বেস কার্ভটা রাখবে আর এটাকে রাখবে, বাদ বাকি সব হাইড করে দেবে। দিয়ে এবার এই যে সলিড মেটেরিয়ালটা রেডি হয়েছে, ঠিক আছে, বেস কার্ভের যেন ওপরে থাকে এটা সবসময় খেয়াল রাখবে, তাহলে জিনিসটা যখন তুমি ওই রিং সার্কেলের ওপরে তুলবে, রিং রেলটার ওপরে, তখন তোমার জিনিসটা কি হবে, রিং রেলের বাইরেই সব কিছু থাকবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই যে ফ্ল্যাটে যে বেস কার্ভটা রয়েছে, এই বেস কার্ভের ওপরেই যে জিনিসটা তৈরি করছো, মানে সারফেস বা পলি সারফেস যেটাই তৈরি করো, সেটা যদি এই কার্ভের যেটা আমি সিলেক্ট করেছি সেটার ওপরে থাকলে, তাহলে ওই রিং রেলটা, মানে এই যে সার্কেলটা নিয়েছি আমি, সেই সার্কেলটার বাইরে হবে। যদি এটা নিচে থাকে তাহলে এই রিং রেলের ভেতরে ঢুকে যাবে, যদি নিচে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, ওটা পুরোটাই ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে এই এই যেটা বেস কার্ভ আছে, বেস কার্ভের ওপরে রাখলে জিনিসটা সব থেকে ভালো হবে, ঠিক আছে। বুঝে গেল জিনিসটা। দিয়ে তারপরে এটাকে এবার আমি সলিড করব, সলিড কত করলাম, -0.8 করলাম, ঠিক আছে। ওটাকে করে নেওয়ার পরে এখানটা তুমি ইয়েটাকে নিয়ে চলে আসবে এখানটায়, ঠিক আছে। দিয়ে এইখানটায় মেজারমেন্ট করে নিতে হবে, ওপরে তোলার আগেই তোমাকে নিচে মেজারমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। মেজারমেন্ট করে নিলে এইখানটায় তুমি রাখছো, ধরো এটা তো এইখানে দেখে নাও, যেহেতু এটা কাটার হবে ডায়মন্ডের, ঠিক আছে। তো এই জায়গায় তোমাকে মিনিমাম এটা 0.5 ওপরের দিকে তুলতে হবে, ঠিক আছে, এটা 0.5। তারপরে এটাকে কি করবে, এটাকে তুমি এটা দেখো এটার ওপরেই রেখেছি, ঠিক আছে, এই যে কার্ভ মেন, দিয়ে তারপরে ওপরে এটাকে রেখেছি। দিয়ে এখানে এতটা বিজিল হয়ে যাবে, সেই কারণে এই বিজিলটা না করে এইখানটা তুমি এটাকে নামাও এইখানটায়, এই জায়গায় 1 mm 1.5 mm মতো থাকলে হবে, ঠিক আছে। এই জায়গাটা মেপে নেবে, ঠিক আছে। আন্দাজ অনুযায়ী এটার কোনো ইয়ে নেই, খালি মেটালের ওপর লক্ষ্য করবে যে মেটালটা বাড়ছে কি বাড়ছে না, ঠিক আছে। যে তারপরে এটাকে আমি এবার কী করব, যেহেতু বিজিলটা বেশি হয়েছিল সেই কারণে এটাকে কেজ করলাম, ঠিক আছে। কেজের অপশানটা জানো তোমরা দেখে নাও, এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এইখান থেকে তুমি যাবে মুভের ভেতরে গিয়ে কেজ এডিট, ঠিক আছে। কেজ এডিটটা নিলে, কেজ এডিটের পরে এখানটা বাউন্ডিং বক্সের পরে ওয়ার্ল্ড দিয়ে এখানে 4টে পয়েন্ট থাকবে, সেইগুলোকে সিলেক্ট করে, ঠিক আছে। মিডিলেরগুলোকে এবার সিলেক্ট করলাম আমি এখান থেকে, মিডিলেরগুলোকে সিলেক্ট করলাম,
দিয়ে এটাকে উপরের দিকে এবার তুলবো, ঠিক আছে। কেচ করার কারণ হলো এই যে সাইডের যে জয়েন্টটা আছে যেন সেটা জায়গা থেকে না সরে, ঠিক আছে, এই কারণেই কেচ করা, ঠিক আছে। কেচ করে নিলে এই যে এবার এইখানটায় তোমরা কেচ করে দেখে নেবে যে মানে ডায়মন্ড টু ডায়মন্ডের পুরো গায়ে গায়ে আছে নাকি। দেখো আরেকটু আমি যেটা বললাম যে 0.6 মতো তুলতে হবে এই জায়গাটায়, একটা আন্দাজ মতো তুলে নেবে, ঠিক আছে। তোলা হয়ে গেল। দেখো ডায়মন্ডে কাটার বসলেও এই জায়গাটায় অনেকটা গ্যাপ থাকে সেই অনুযায়ী। দিয়ে তারপরে এবার কি করবে, নেক্সট স্টেপ হলো যে এখান থেকে এই নিচের সারফেসটা নিলে, নিচের সারফেসটা নেবে কি করে, এক্সট্রা সারফেস নিয়ে নেবে, এক্সপ্লোরে রাইট ক্লিক করবে, দিয়ে এইখান থেকে একটা সারফেস হয়ে যাবে, ঠিক আছে। সারফেসটা কী করবে, এবার বিজিল করতে হবে, বিজিলটাও আমি নিচেই করে দেবো, ঠিক আছে। দিয়ে তারপরে একবারে তুলবো, দিয়ে এখানে কি করব, আমি ডুপ্লিকেট এজগুলো নিয়ে নেবো এখান থেকে, নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে জয়েন করে নেবো, জয়েন করে নেওয়ার পরে এটাকে এবার অফসেট করবো এখান থেকে, কার্ভেতে গেলাম, কার্ভে গিয়ে অফসেট কার্ভ, ঠিক আছে। দিয়ে আমি এখানটায় বিজিলটা রাখলাম 0.6-এ, ঠিক আছে, 0.6-এ রাখলাম। 0.6-এ রাখার পরে দেখো এইখানটায় একটু কার্ভটা ভেতর দিকে আছে, তাহলে এই সারফেসটা কী হবে, ট্রিম হবে না বা স্প্লিট হবে না। সেই কারণে আমি F10 করে পয়েন্টটা নিয়ে এই কার্ভটাকে একটু সরিয়ে নেবো এই পাশটা, মানে সারফেস থেকে বাইরে বার করে স্প্লিট বা ট্রিম করার জন্য, ঠিক আছে। দিয়ে এইখানে যে কার্ভটা রয়েছে এই কার্ভটাকে স্যাংটার নিচের দিকটা সবসময় মোটা রাখতে হয়, ঠিক আছে, সেই জায়গাটায় সরু বা বিজিল ফিজিল হয় না। সেই কারণে আমি এইখানটায় যে স্যাঙে পরে দেখাবো যে জিনিসটা, যে বিজিলটা, ঠিক আছে, তো এই জায়গাটাই একটু স্যাঙের মোটা রেখে নেবে, ঠিক আছে। মোটা রাখার পরে এই জন্যে আমি একটু কার্ভটাকে এদিকে সরিয়ে নিলাম, দিয়ে এরপরে এই কার্ভগুলোকে নিয়ে এটাকে ট্রিম করব। তার আগে এটাকে লক করে নিই, আমি এটাকে লক করলাম, ঠিক আছে। লক করার জন্য এলও করবে, লক হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে এটা ট্রিম হয়ে গেল, মানে এটা আমার বিজিল হবে এইটুকু জায়গাটা। দিয়ে আমি যে সারফেসটা নিয়েছিলাম, মানে এই সারফেসটা নিচের থেকে সলিড মেটালে, দিয়ে এই সারফেসটা থেকে এটাকে আমি স্প্লিট করে নেবো, ঠিক আছে। ফার্স্টে সারফেসটা নিলাম, দিয়ে স্প্লিটের অপশানটা নিলাম, দিয়ে কার্ভটা নিলাম, পুরো কার্ভটাকে নিয়ে নিতে হবে, আর নয়তো জয়েন করে নেবে সব থেকে ভালো। দিয়ে এই ভেতরের যে অংশটা আছে সেটাকে ডিলিট করলাম, ঠিক আছে। দিয়ে কার্ভটাকেও ডিলিট করে দিলাম। এবার কী করতে হবে, এটাকে সলিড নামিয়ে দিলে তুমি, ঠিক আছে। সলিড নামিয়ে দেওয়ার পরে এটাকে শো করলে, শো করার পরে এটা টাচ আপে রাখার জন্য আমি 0.1 ওপরের দিকে তুলবে এটাকে, ঠিক আছে, যাতে ওটা টাচে থাকে। এটাকে ওপরের দিকে তুললাম, বা ইচ্ছা মতো একটুখানি তুলে নিতে পারো, কিন্তু এটা যতটা উঠবে এটা ডবল মেটাল হয়ে যায়, সেই কারণে মেটালটার যখন ওজনটা তুমি ক্যালকুলেশন করবে তখন খেয়াল রাখতে হবে যে এখানে ডবল আছে, ঠিক আছে। দিয়ে এই পাশে আমি মিরর করে নিলাম এটাকেও, দিয়ে এটাকে দুটোকে দিয়ে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। গ্রুপ করে নেওয়ার পরে নিচে যেই কার্ভটা রয়েছে এটার, ঠিক আছে, মানে মেন কার্ভ যেটা, সেটা থেকে আমাকে এটাকে কেটে নিতে হবে। এটা মিডিলে মেন কার্ভটা রয়েছে, ঠিক আছে। মেন কার্ভটা দিয়ে এটাকে এবার আমি পুরোটাকে কেটে নেব। তো তুমি ওয়্যার কাটও করতে পারো, বা স্প্লিট করে বুলিয়ান স্প্লিট করেও তুমি কাটতে পারবে এটাকে, ঠিক আছে। দিয়ে আমি এটাকে ওয়্যার কাট করবো, এখান থেকে কাট আউটের অপশানটাই গেলাম, কার্ভ সিলেক্ট করা অবস্থায়, ঠিক আছে। এই জন্য দিয়ে এইখান থেকে ওয়্যার কাটের অপশানটায় যাবো, দিয়ে ওয়্যার কাটের অপশানটা নিলাম, দিয়ে এই নিচের মেটেলটা নিয়ে নেবো, মানে যেটা আমি কাটবো সেটা নেবো, ঠিক আছে। আমার দুদিকে মিরর ছিল, আমি দুদিকের মানে বিজিলটাই নিয়ে নিয়েছি, নিয়ে রাইট ক্লিক করবে, দিয়ে নিচের অংশটা সিলেক্ট করতে বলবে যে তুমি ওপরেরটা কাটবে না নিচেরটা কাটবে। যেমন আমি ওপরে ক্লিক করলাম, ওপরেরটা চলে এলো, নিচের দিকটা ক্লিক করলে নিচেরটা চলে আসবে। দিয়ে আমার নিচেরটা কেটে বাদ দিতে হবে, দিয়ে নিচেরটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমার এই নিচের মেটেলটা কেটে বাদ দিয়ে দিয়েছি আমি, এটা নিচে অবস্থায় এইভাবে রয়েছে, ঠিক আছে, পিসটা। দিয়ে এবার মেন জিনিস হলো যে রিং তৈরি করার ক্ষেত্রে যেই অপশানটা সবথেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটা। তো এবার এখান থেকে আমি যাব ট্রান্সফর্মে, ঠিক আছে। ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে আমাকে সেকেন্ড লেয়ারে চলে আসতে হবে, এই জায়গায় থাকবে, সেকেন্ড লেয়ারে চলে এলে, সেকেন্ড লেয়ারে চলে আসার পরে যেখান থেকে তোমার এই ফলো অ্যালং সারফেসটা আগের ইয়েতে দেখিয়েছিলাম তোমাদের, ঠিক আছে, ভিডিওতে, তো তারপরেই রয়েছে ফলো অ্যালং কার্ভ, ঠিক আছে। এখান থেকে ফলো অ্যালং কার্ভটা নেবে, ঠিক আছে। ফলো অ্যালং কার্ভ নেওয়ার পরে এখান থেকে সলিড মেটালটাকে আগে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ফলো অ্যালং কার্ভের অপশানটা নেবে, ঠিক আছে। নেওয়ার পরে এখানে কমেন্ট বারে আসবে, দেখবে বেস কার্ভ, ঠিক আছে, সিলেক্ট করতে বলছে। দিয়ে আমার বেস কার্ভ কোনটা, তাহলে গ্রিন কালারের যে কার্ভটা রয়েছে সেটা আমার বেস কার্ভ, ঠিক আছে।
দিয়ে এখান থেকে বেস কার্ভটাকে সিলেক্ট করলাম যে কোনো এক জায়গায়, ঠিক আছে। দিয়ে তারপরে কি বলছে কমেন্ট বারে, টার্গেট কার্ভ আমার কোনটা, এই রিং রেলটা, ঠিক আছে। দিয়ে এই কার্ভটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে অনেক সময় ডাইরেকশানের কারণে ভুলভাল ওঠে, সেটাকে খেয়াল রেখে নেবে। একবার দুবার চেঞ্জ করবে ডাইরেকশান, ও ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে। ধরো আমি এখানটা নিলাম এবার, ঠিক আছে। দিয়ে এই জায়গাটা সিলেক্ট করবে, দিয়ে ও এসছে, ঠিক আছে। এই ডাইরেকশানটা এদিকে হয়ে গেছে, এটাকে রোটেট করে নিতে পারো বা এক দুবার ঠিকঠাক করে নিলে, ঠিক আছে, দিয়ে ঠিকঠাক জায়গায় চলে আসবে এটা, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা কী হচ্ছে, যেটা উপরের দিকে উঠবে সেই হিসাবে আমি এদিকে এই ইয়েটাকে রুটেরটাকে নিলাম, রুটেরটাকে নেওয়ার পরে এদিকটাকে ঘোরালাম, ঠিক আছে। দিয়ে শিফট টিপে সোজা করে নিলাম, এটা হয়ে গেল। দিয়ে এটাকে আমি একটা কালার দিয়ে হাইড করে নেবো, ঠিক আছে। এটাকে একটা কালার দিয়ে হাইড করলাম, কার্ভগুলোকেও কালার দিয়ে হাইড করে নেবো, শুধুমাত্র মেন কার্ভ আর বেস কার্ভ বাদ দিয়ে, ঠিক আছে। বাদ বাকি একটা এইগুলোকে কালার দিয়ে এটাকেও হাইড করে নিলাম, ঠিক আছে। এটা আমার কলেরটাকে আমি এবার ওপরের দিকে তুলবো, ঠিক আছে। এই কলেরটার জন্যই এই পিসটার হাইটটা বাড়লো, বোঝা গেছে জিনিসটা। দেখো এখানটা হাইটের কাছে রেখে নেবো, ঠিক আছে। একটু বেশি হাইট দিয়ে রাখলাম, কারণ এটা কাটার হবে। F6 দিয়ে কাটারের পপ আপটা নিয়ে এলাম, পপ আপটা থেকে জেমস কাটার, এই কাটারটা নেব। জেমসের কাটারটা রেডি হলো, দিয়ে এই গ্রিন কালারের অ্যারোটায় ক্লিক করে কাটারটা নিয়ে নিব, ঠিক আছে। দিয়ে এই বিজলের এই মানে এই সলিড মেটেলটা আর এই প্রংটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এটা বাদ দেবো, তাহলে এই দুটোকে সিলেক্ট করে দিয়ে বুলিয়ান ডিফারেন্স করবো। এটাকে সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে বুলিয়ান ডিফারেন্সের অপশানে গেলাম, ঠিক আছে। এই অপশানটা নিলাম, দিয়ে কাটারটাকে ক্লিক করলাম। দেখো কাটারের যে গ্রিপটা তৈরি হয় সেটা হয়ে গেছে, ঠিক আছে। এদিকে এই গ্রিপটা তৈরি হয়েছে, ঠিক আছে। এই দুটো গ্রিপ আর এদিকে এই গ্রিপটা, ঠিক আছে। গ্রিপটা তৈরি হয়ে গেছে, দিয়ে জেমসটাকে আবার শো করে নিলাম, ঠিক আছে। এবার দেখো জিনিসটা ভালো করে বুঝবে, দেখো এটা এই কলেরটার জন্য এই জায়গাটায় এই হাইটটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার কি করতে হবে, এই কলেরটারও একটু আমি করে নেবো, এখান থেকে সলিড মেটেলটাকে একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। বাড়িয়ে ওপরের দিকে একটু তুলে নিলাম, তুলে নিয়ে রিং রেলের যে কার্ভটা রয়েছে সেই কার্ভটা দিয়ে এটাকে কেটে নেব, কেটে নিলাম। এবার কি হয়েছে, এবার যেহেতু দেখো এইখানটায় বিজিলটা অনেকটা পড়ে গেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। দিয়ে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা আমি এখানে রিং রেলের যে কার্ভটা, ঠিক আছে, এই কার্ভটা নিয়ে আমি ওপরের দিকে 0.8-এর একটা বিজিল রাখলাম, ঠিক আছে। বিজিল রাখার পরে এইখান থেকে আমি এবার এইখান থেকে 0.8-এর মেটেল আছে, এইখান থেকে 0.8-এর মেটেলটা দিলাম, ঠিক আছে। মেটেলটা দেওয়ার পরে এইখানটায় আমি কি করব, এবার এইখান থেকে আর এইখান থেকে এই কার্ভটা নিয়ে আমি এটাকে এবার বিজিলটাকে বার করে নেবো, মেটেলটাকে যাতে জালি হয়ে যায় একটা, ঠিক আছে। দিয়ে এটাকে এই কার্ভটাকে একটা কপি করে এই জায়গাটায় রাখবো, ঠিক আছে। আর একটাকে কপি করে ওপরের দিকে তুলবো, ঠিক আছে। কপি অপশানটা অন করলাম এখান থেকে, দিয়ে এটাকে কপি করে ওপরের দিকে তুলে নেব, ঠিক আছে। উপরের দিকে তুললাম, আর একটা আমার নিচেই রয়ে গেছে, এখান থেকে এই কার্ভটাকে একটু চওড়া করে নেবো এখান থেকে, বোঝা যাচ্ছে অতনু। দিয়ে এইটাকে এবার এখান থেকে স্কুপিং করে বার করে নেবো, ঠিক আছে। একটা কার্ভ নিলাম, এইখান থেকে এই মেটেলটা যেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বিজিলটা বেশি পড়ে যাচ্ছে সেই জায়গা থেকে এবার কেটে বার করে নেবো। দিয়ে এখান থেকে এটাকে ট্রিম করলাম, ট্রিম করে যেটুকুটা দরকার সেটুকুটাই রেখেছি, ঠিক আছে। দিয়ে এবার এইখানটা তুমি মাঝখানে একটা করে সাপোর্টও রাখতে পারো, সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে পলি লাইন থেকে একটা লাইন নিয়ে নিলাম, লাইনটা নেওয়ার পরে এখান থেকে একটা সাপোর্ট রেখে নিচ্ছি, ধরো এই জায়গায় একটা সাপোর্ট রাখলাম, ঠিক আছে। দেখো তুমি ছবিতে তো বুঝতে পারছো না যে এই ব্যাক দিকটা কী আছে, ছবিতে শুধু টপ দিকটা রয়েছে, ঠিক আছে। তো এইখানটা একটা সাপোর্ট নিয়ে নিলাম, ঠিক আছে। সাপোর্টটা রাখলাম আমি এইখানটায়, পয়েন্ট এইদিকে 3 করলাম আর এইদিকে 3 করলাম, ঠিক আছে। সেম এইভাবে এইদিকে 0.3 এইদিকে 0.3, তাহলে টোটাল কত হলো আমার, টোটাল 0.6 হচ্ছে, ঠিক আছে। 0.6 হলো, তাহলে এইখান থেকে এই কার্ভটাকে বাড়িয়ে নেবো যাতে আমি এই ট্রিম করে মেটেলটা যে বার করতে পারবো সেটাকে, ঠিক আছে।
এদিকে মিরর করে নিলেই হয়ে যাবে, আর এদিকে এই দুটো কার্ভটাকে বাড়িয়ে নেবো। ওকে, দিয়ে তারপরে এখান থেকে এটাকে মিরর করে নিলাম এই পাশটায়। তাহলে আমার বেঁচে থাকবে কোন মেটেলগুলো? এই মেটেলগুলো। ঠিক আছে, দেখো ট্রিম যেই হিসাবে করব সেই হিসাবে আমার কাজটা কমপ্লিট হবে। এইগুলো কেটে বাদ দিয়ে দেবো, এই মিডিলেরটা কেটে বাদ দিলে এই মিডিলেরটা রয়ে যাবে। ঠিক আছে, এখানে বুঝতে পারো না বলবে আমাকে, বুঝতে পেরেছো? এগুলো বাদ দিয়ে দেবে, তাহলে আমার এই মেটেলটা পড়ে থাকলো। ঠিক আছে, এই মেটেলটাকে আমি করবো। ঠিক আছে, দিয়ে এটাকে এবার তুমি ওয়্যার কাট করেও একটা একটা করে কাটতে পারো, বা সারফেস করে নিলে সারফেস করে এবার এটাকে ধরো সারফেস করে নিলে দিয়ে এটাকে স্প্লিট করে নাও। ঠিক আছে, পাটে পাটে হয়ে গেল। এটাকে এবার আমি বুলিয়ান ডিফারেন্স করে নেবো এটা থেকে, যেহেতু দুটোই মেটাল করে ফেলছি আমি। ঠিক আছে, এই দুটো এই মেটাল হয়ে গেল এইগুলো আমার, দিয়ে এই সলিড মেটালটাকে নিয়ে চলে এলাম আমি। ঠিক আছে, নিয়ে আসার পরে এটাকে এবার বুলিয়ান ডিফারেন্স করে নেবো, কলেরটা বাদ দিয়ে। হ্যাঁ, কলেরটা আর এই বাদ দিয়ে ক্রমটা। ঠিক আছে, বিষয়টা কী আছে, দিয়ে এটাকে এবার বুলিয়ান ডিফারেন্স করে নেবো। এইগুলো দেখো বেসিক নলেজ। ঠিক আছে, যাতে জালিটা ঠিকঠাকভাবে পড়ে এই হিসাবে এই জিনিসগুলো করা, আর ওয়েটটাও যেন ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, দেখো টপ ভিউ থেকে দেখে এরকমই মনে হবে। ঠিক আছে, আর ওজনটাও কমে গেল। এটা বিষয়টা বোঝা গেল কী হলো, দেখো খালি। আর এইগুলো পারলে একটু যদি ওয়েট ঠিকঠাক থাকে তাহলে এইগুলো একটু মোটা করে নেবে। আমি খালি বোঝানোর জন্য তোমাদের আমি এটা জিনিসটা করলাম। ঠিক আছে, এটা কম বেশি করা যায়, জালিটা এটাই বেশি পড়ে গেছে, তোমরা কমও করে নিতে পারো। বোঝা যাচ্ছে জিনিস? এইরকম আরও নতুন নতুন অপশান জানার জন্য আমার পেজটিকে ফলো করে নাও।